হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি এই ড্রামার সেকেন্ড এপিসোড। যারা আগের এপিসোড দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আগের এপিসোড দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ যদি আপনারা এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম সংশিপুকে যখন জিংসি কল করে তাকে বাঁচানোর কথা বলে, সে ইগনোর করে কল কেটে দেয়। অ্যান্ড লিনজিয়ান জিংসিকে কিছুটা টাইম দিয়েছিল, যদি সেই টাইমের মধ্যে সংশিপ্পু তাকে এসে রেস্কিউ করে তাহলে সে বেঁচে যাবে, নাহলে আজকেই তার জীবনের শেষ দিন। এন্ড এখানে জিংসির তো মনে হচ্ছিল যে সংশিপ্পু আসবে না, তাই সে লিনজিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে এইসব আমি তোমার জন্য করেছি যাতে আমি তার বিশ্বাস জিততে পারি আর তোমার হেল্প করতে পারি। কিন্তু সে বলেছে আমি আবারও একবার তোমাকে আমায় ইউজ করতে দেব না, অ্যান্ড যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি তোমায় 10 মিনিট টাইম দিচ্ছি, অ্যান্ড এই 10 মিনিটের মধ্যে যদি সংশিপ্পু এসে তোমায় রেস্কিউ করে তাহলে আমি তোমার উপর বিলিভ করব, না হলে মরার জন্য রেডি হয়ে যাও। অন্যদিকে আমরা সংশিপ্পুকে দেখি যে জিংসির ব্যাপারে ভাবছিল, যখন সে তাকে বলেছিল সে এইসব তার জন্যই করছে, অ্যান্ড সে জিংয়াকে সিস্টার বলেও ডেকেছিল, অ্যান্ড যদি সে মিং ফ্যামিলি থেকে বিলং করে তাহলে তার ব্যাপারে আমার ইনভেস্টিগেট করা দরকার। অ্যান্ড সে ডিসাইড করে সে জিংসিকে বাঁচাতে যাবে। অন্যদিকে আমরা লিজিয়ানকে দেখি যে বলে যে টাইম আপ হয়ে গিয়েছে, অ্যান্ড তার লোকেদের সে অর্ডার দিয়ে চলে যায় যে জিংসিকে জীবিত পুঁতে ফেলো। আর তার লোকেরা জিংসির ওপর মাটি ফেলছিল, তখনই এন্ড টাইমে সংশিপুর এন্ট্রি হয় সেখানে, অ্যান্ড ওই গুন্ডাগুলির সাথে সে ফাইট করে। আর তাকে দেখে জিংসির হাই স্কুলের সংশিপুর কথা মনে পড়ে। অ্যান্ড এখানে সংশিপু এসে জিংসিকে বলে যে তুমি ঠিক আছো, অ্যান্ড তার নজর যায় তার হাঁটুর এক দাগের, যা দেখে সংশিপু তাকে জিংসু বলে ডাকে। এবার এটার মানে কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অ্যান্ড এখানে জিংসি তাকে বলে যে আমার আইডিয়া ছিল না যে তুমি আমাকে বাঁচাতে আসবে। সংশিপু তাকে বলে চলো এবার বাসায় ফেরা যাক। তখনই পেছন থেকে এক ব্যক্তি উঠে আসে যে সংশিপুকে আঘাত হয়ে গিয়েছিল, তাই সে তার ডক্টরের কাছে নিয়ে যায়। অন্যদিকে আমরা গ্র্যান্ডপার বাসায় দেখি যেখানে মিস্টার কিউ পার্টিতে এসেছিল, বাট সে অনেক বেশি আপসেট হয়ে গিয়ে সেখান থেকে রেগে চলে যাচ্ছিল, কারণ ওই পার্টিতে সংশিপু আসেনি। বাট তার ডটার বলে যে যতক্ষণ না সংশিপুর সাথে আমার দেখা হয় ততক্ষণ আমি এখান থেকে যাব না। বাট তার ড্যাড তো তাকে জোর করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। গ্র্যান্ডপা মিস্টার কিউকে বলে মাস্টার কিউ আমি সবকিছু সেটেল করিয়ে দেব, বাট আজ যা হয়েছে সে নিয়ে আমাদের বিজনেসের উপর যেন কোনো এফেক্ট না পড়ে। মিস্টার কিউ বলে যদি তুমি তোমার গ্র্যান্ডসন সংশিপুকে সামলাতে না পারো তাহলে এই ব্যাপারে ভুলে যাও। গ্র্যান্ডপা বলে যে আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিক করে দেবো। অ্যান্ড মাস্টার কিউ সেখান দিয়ে চলে যাওয়ার পর গ্র্যান্ডপা তার লোককে অর্ডার দেয় যে সংশিপু অ্যান্ড ওই মেয়েটিকে আমার সামনে নিয়ে আসো। অন্যদিকে আমরা সংশিপুকে দেখি যে হসপিটালে ছিল, অ্যান্ড সে এখানে তার স্কুল টাইমের ফ্রেন্ড জিংসুর কথা ভাবছিল, যে সে তাকে একবার বলেছিল যে সে তাকে লাইক করে, অ্যান্ড তাকে এটাও বলেছিল যে তুমি টাইম নিয়ে নাও, অ্যান্ড তারপরে আমাকে জানিও তুমি আমাকে লাইক করো কিনা। অ্যান্ড তার টাচ আজ পর্যন্ত সংশিপুর মনে আছে, অ্যান্ড জিংসি যখন তাকে টাচ করেছিল তার একই ফিল হয়েছিল। আর সে ভাবছিল এই সব কিছুর পর আমি একদম শিওর যে সেই জিংসু, বাট সে এইসব ভেবে ভেবে অনেক বেশি কনফিউজ হচ্ছিল যে এতদিন সে কোথায় ছিল, তার ফেস কি করে চেঞ্জ হয়ে গেল, আর সে তার নিজের আইডেন্টিটি অন্য কিছু কেন বলছে। তখনই সেখানে নার্স এসে বলে পেশেন্টের গার্ডিয়ানকে। সংশিপু নিজেকে তার গার্ডিয়ান হিসেবে পরিচয় দেয়। এখানে নার্স বলে যে পেশেন্টের অপারেশন তো ঠিকঠাক হয়ে গিয়েছে, বাট তার এখনো জ্ঞান ফেরেনি, তাই আমরা জ্ঞান ফেরার পরই তার আগের কন্ডিশন আমরা বলতে পারবো। যা শুনে সংশিপু রিলিফ ফিল করে। তখনই সেখানে গ্র্যান্ডপার লোকেরা আসে যারা তাকে আর জিংসিকেই নিতে এসেছিল, আর তাদের মধ্যে একজন সংশিপুর আঙ্কেলও ছিল যে তাকে জানায় গ্র্যান্ডপা তোমাকে অ্যান্ড ওই মেয়েটিকে আমাদেরকে নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে। সংশিপু বলে আঙ্কেল আপনি এইসব ঝামেলাতে জড়াতে যাবেন না, কারণ এটা আমার পার্সোনাল ম্যাটার, আমার কারণে আজকে রাতের ডিনার খারাপ হয়েছে, তাই আমি আপনার সাথে যাচ্ছি। এবার তাও আঙ্কেল জিংসিকে নিতে যাচ্ছিল, কিন্তু সংশিপু বলে যে আঙ্কেল আমি একটা কথা দুবার রিপিট করতে চাই না। আর যা শুনে আঙ্কেলও রাজি হয়ে যায়, অ্যান্ড সে শুধু সংশিপুকে নিয়েই সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি সেখানে লিনজিয়াংও এসেছিল। নেক্সট সিনে আমরা সংশিপুকে গ্র্যান্ডপার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে গ্র্যান্ডপা আঙ্কেলকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কই। সংশিপু বলে যে তার সাথে আপনার কোনো দেওয়া নেওয়া নেই, তাই সে এখানে এসে কি বা করবে।
গ্র্যান্ডপা বলে যে দেওয়ানে নেই মানে আজকে রাতের ডিনার ওই মেয়েটির জন্যই খারাপ হয়েছে। আর সে আবার আঙ্কেলকে বলে ওই মেয়েটিকে নিয়ে আসো। আর সংশিপু বলে যে জিংসি আমাকে বাঁচাতে গিয়ে ইনজার্ড হয়েছে, তাই সে এখনো হসপিটালে আছে। তারপরেও যদি আপনি তার সাথে দেখা করতে চান তাহলে তাকে আগে সুস্থ হয়ে যেতে দিন। গ্র্যান্ডপা বলে যে বা ওই মেয়েটির জন্য এখন তো তুমি আমার মুখের উপর তর্কও করছো। তুমি যদি চাও ওই মেয়েটি একদম ঠিকঠাক থাকুক তাহলে যা কিছু তোমার জন্য হয়েছে তা ঠিক করো। আমি চাই না তোমার জন্য মিস্টার কিউ আপসেট হোক। আমি তোমাকে 3 দিনের টাইম দিচ্ছি এই সব কিছু ঠিক করার। সংশিপু বলে ওকে গ্র্যান্ডপা আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু সেটেল ডাউন করে দেবো। আর সেখান থেকে যখন সংশিপু বাইরে আসে তার বডিগার্ড তার কাছে দৌড়ে এসে তাকে জানায় একটি স্ক্যান্ডালের ব্যাপারে, যেখানে তার আর জিংসির ফটো কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল। আর হেডলাইনে লেখা ছিল জি ফ্যামিলির গ্র্যান্ডসনের এক মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। সে বলে আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছতে হবে। এই নিউজটা যদি গ্র্যান্ডপা দেখতে পায় তাহলে সে তাকে ছাড়বে না। অন্যদিকে আমরা জিংসিকে দেখি যে সংশিপুর কথাই ভাবছিল যে সে কিভাবে ওই রাতে তাকে বাঁচিয়েছে। অ্যান্ড ওই টাইমে স্কুল টাইম সংশিপুর কথা মনে পড়ে। অ্যান্ড সে ভাবে যে স্কুল টাইমে সংশিপু তার সব সময় কিভাবে হেল্প করতো, বাট এখন তো আমার ফেসও চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে ওই রাত্রে সে আমাকে বাঁচাতে এসেছিল। বাট তারপর সে এটাও ভাবে সংশিপু যাই হয়ে যাক আমি আমার বদলা ভুলবো না, কারণ তোমার জন্যই আমি আমার গ্র্যান্ডমা অ্যান্ড সিস্টারকে হারিয়েছি। তখন সেখানে লেনজিয়াং আসে যে বলে বাহ তুমি কি খেলা খেললে, তোমার এই খেলাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। জিংসি বলে এবার তো আমার উপর বিশ্বাস হয়েছে, তাহলে এখন আমার হেল্প করো তুমি অ্যান্ড আমি তোমার হেল্প করব। মিন ফ্যামিলির সাথে কি হয়েছিল তা আমি জানতে চাই। লিনসিয়ান বলে ওকে আমি তোমার হেল্প করব, বাট তার আগে আমি দেখতে চাই সংশিপু ওই স্ক্যান্ডালটিকে কি করে হ্যান্ডেল করে। সে তোমাকে প্রোটেক্ট করে না নিজের কেরিয়ারকে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।